আর জয়নাল যে টোটো চালায়, ভ্যান চালায়, সাধারণ মানুষ, খেটে খাওয়া মুসলিম সম্প্রদায়ের মানুষ যারা আজকে এখানে আছে, তাদের বাপের কবর নিয়ে চিন্তিত আমি। তাই হাড়োয়াতে এসছি। আর তারাকেই দেখছি দোকান চালু করে বেচা কিনা কত হলো ওইটা নিয়ে ব্যস্ত। রে জয়নাল, মফিজুল, আজকে এই লোকগুলো তোর বাপের কবরের স্থান বাঁচাবে, আর কালকে মারা যাওয়ার পরে সমাজের সামনে লাশবাহী জানাজা নিয়ে ওই কবরস্থানে তুই যাবি, লজ্জা করে না? এই জয়নাল, মফিজুল, রফিকুল, মুস্তাক, নজরুল এক সেকেন্ডের মধ্যে দোকান বন্ধ করে নিজের বাপ, নিজের মা 9 মাস পেটে ধরে রেখেছে, ওই মাকে কোথায় কবর দিবি সেই কবরস্থান বাঁচানোর লড়াই চলছে। আল্লাহর ওয়াস্তে, আল্লাহর কসম, কয়েক সেকেন্ডের মধ্যে এখানে হাজির হবে। আমরা যারা এখানে উপস্থিত আছি, আমার আল্লাহর জন্য অশিক্ষিত 1000 বার হতে চাই। আমরা আমার নবীর জন্য 1000 বার অশিক্ষিত হতে চাই। আমরা আমার শরিয়তের জন্য 1000 বার অশিক্ষিত। অনেকে বলছে, এই মোল্লা, এই কাঠমোল্লা, এই মোল্লা, এই তোর আল্লাহ খুব শক্তিশালী, আল্লাহর ঘরকে বাঁচানোর জন্য তুই জান দিচ্ছিস কেন? এই মোল্লা, তোর আল্লাহর শক্তি শেষ হয়ে গেছে? নাউজুবিল্লাহ, এরকম মন্তব্য করছে মোল্লা কাঠমোল্লা, লুঙ্গি বাহিনী। তোর আল্লাহর ঘর বাঁচাতে তোদের মতো লোককে কেন হচ্ছে? তোর আল্লাহর শক্তি কমে গেছে নাকি? নাউজুবিল্লাহ, এইরকম করে মন্তব্য করছে। এই যে শুনে যা, হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, আমরা ইসলাম ধর্মাবলম্বী মানুষ, আমাদেরকে হযরত উমরের মতো শক্তি দান করো। ये तो चुटकी का बात है मेरे भाई, ये तो चुटकी का बात है। এগুলো আমাদের হাড়োয়া, বসিরহাট, হাসনাবাদ, উত্তর 24 পরগনার লোকেরই জুটবে না, জুটবে না। এ হাওড়াবাসী, হুগলিবাসী, বর্ধমানবাসী, তোমাদেরও প্রয়োজন নেই আমার এলাকার এই ছুটন